ফাইনালি কিন্তু সারা দিন হেঁটে উপরে উঠতে পেরেছি। এই যে সুস্থভাবে উপরে উঠতে পেরেছি সেটাই কিন্তু অনেক বড়। আর চারদিকটা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা কুয়াশা ভাব। উপর থেকে কিন্তু নিচে কিছুই দেখা যাচ্ছে না। এখনও কিন্তু আরও 2 কিলোমিটার পথ বাকি। উপরে উঠেছি তার মানে এটাই না বাবার কাছে চলে এসেছি। আরও অনেকটা পথ হেঁটে বাবার কাছে যেতে হবে। মোবাইলে তখন ছিল 2% চার্জ। এই 2% চার্জেই কিন্তু একটু একটু করে শট নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। উপরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর আমরা উপরে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি নেমে পড়েছে। তখন কিন্তু হালকা হালকা করে ভালোই বৃষ্টি পড়ছিল। আর আমাদের রেনকোট ওই সামনে তো দিয়ে দিয়েছিলাম ওদের কাছে, ওরা তো সবাই ভেতরে ততক্ষণে চলেও গেছে। আর আমরা দু বোন ওই পেছনে পড়ে গেছি। এখন বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু তোমাদের সাথে চারদিকটা শেয়ার করতে এতটা ভালো লাগছে। যেমন তোমাদের সাথে শেয়ার করছি চারদিকটা, তেমন আমার মোবাইলেও কিন্তু সারা জীবনের মতোই স্মৃতিগুলি রয়ে গেল। যত দেখছি ততই এত ভালো লাগছে যে ফাইনালি অনেক কষ্টের পর উপরে উঠতে পেরেছি। দেখতেই পাচ্ছ চারদিকে কিন্তু প্রচুর দোকান, যত এগিয়ে যাচ্ছি তত শুধু দোকানপাট দেখতে পাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে হেলিপ্যাড ল্যান্ড করে, তো সেই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই তো অনেক বড় জায়গা কিন্তু, আর উপরটাতে প্রচুর দোকানপাট, থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু আছে। আমরা দুবোন হাঁটছি আর শুধু এটাই বলছি যে উপরে এত কিছু করলো কী করে, কারণ এতটা উঁচুতে মানে জিনিসপত্রগুলি নিয়ে এসে কবে এত ঘর মানে দোকানপাট, এক একটা দোকানপাটে এত ভরে ভরে জিনিসপত্র, তারপর ব্রিজ থেকে তো সব কিছু এত জিনিস আনলো কী করে, শুধু এটাই ভাবছি আর বলছি যে কীভাবে করলো এত উঁচুতে এত জিনিস নিয়ে এসে। এই তো চলে এসেছি প্রায়, আর অল্প একটু পথ, ব্রিজটা পেরিয়ে কিন্তু বাবার দর্শন পেয়ে যাব। কষ্ট যতই হোক না কেন তখন তো মনে এতটাই আনন্দ লাগছিল যে কখন বাবার দেখা পাবো। যতটাই এগোচ্ছি মনে হচ্ছে আর একটু বাবাকে দেখতেই পাচ্ছিলাম না কিছুতেই। মন খুব ব্যাকুল হয়ে আছিল। এই তো সামনের সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে চলে যাব। জানো তো তখন এই যে সামনের সিঁড়িগুলি দেখে এতটা ভয় লাগছিল যে কীভাবে এবার এই সিঁড়িগুলি উঠবো। আর দিদির তো শরীর এতটাই মোটামুটি খারাপ লাগছিল, বৃষ্টিতে ভালো ভিজে গিয়েছিল, সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়েছিল। এই তো অনেক কষ্ট করে চলে এসেছি ফাইনালি। আমি কিন্তু বাবার মন্দিরটা দেখতে পাচ্ছি, ওই তোমাদের ভালো করে দেখাতে পারছি না, অনেকটা দূরে তো। আর দেখতেই পাচ্ছ ঘরদোরগুলি, এগুলি কিন্তু প্রত্যেকটা রুমই কিন্তু ভাড়া দেওয়া হয়। আর উপরে এত এত দোকানপাট, যত এগিয়ে যাচ্ছি দেখছি এত বড় বড় কাপড়ের দোকান, জুতোর দোকান, আর মানে পুজোর সামগ্রীর দোকানের কথা বলে লাভ নেই। মানে শুধু ভাবছি এত এত মাল কি করে ওরা তুললো, আর এত দোকানপাট, কত সুন্দর সুন্দর হোটেল ওইখানে থাকার। আর আমাদের হোটেলটা কিন্তু একদম মন্দিরের পাশেই নিয়েছে। আর জানো তো তখন আর হোটেলে ঢুকে যে হোটেলের ভেতরটা শেয়ার করব একদমই মনে ছিল না, কারণ এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন ভিডিও করার মতন ইচ্ছেটাই ছিল না। আর এই যে আমি কিন্তু সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করিনি, শরীরটা জানি না ভেতরে যাওয়ার পর এতটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সবাই এসেছিল, সৃজার বাবু এসেছিল, তো ওই ভিডিওটা করেছে, তো আমার মোবাইলে সেন্ড করেছে, সেটাই আমি সন্ধ্যা আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে না। তো আমি একেবারে সকালবেলা মানে ভোরবেলা উঠেই কিন্তু এসেছিলাম স্নান দান সেরে ভোগ দেওয়ার জন্য। তো সেই ভিডিওটা তোমাদের সাথে কালই শেয়ার করব। আজকের ভিডিওটা আর লং করছি না, এ পর্যন্তই রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।